والسلام على رسول الله. بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم: إنما أموالكم وأولادكم فتنة. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আমি নামাজের আগ মুহূর্ত পর্যন্ত যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সেই আয়াতে কারিমার উপরে আলোচনা করেছিলাম যে আল্লাহ বলছেন, তোমাদের ধন সম্পদ এবং সন্তান তোমাদের জন্য পরীক্ষা। তো আমরা সন্তানের উপরে, আওলাদের উপরে আলোচনা করেছি, ধন সম্পদের উপরে আলোচনা বেশি একটা হয় নাই। তো যেহেতু এখন আলোচনার সময় না, একবার শেষ দিকে আমরা মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন সম্পদের ব্যাপারে আল্লাহ বলছেন এটাও পরীক্ষা। তো আমরা আমাদের ধন সম্পদের পরীক্ষায় আমরা পাস করব কি ফেল করব, এটা একটা বিষয়। আমি বলেছিলাম এটার পরীক্ষা দুই রকম হয়, একটা হচ্ছে উপার্জনের ক্ষেত্রে পরীক্ষা, ব্যয় করার ক্ষেত্রেও পরীক্ষা। অনেকের প্রচুর টাকা পয়সা থাকে কিন্তু দিল বড় থাকে না। দিল বড় না থাকার কারণে টাকা পয়সা প্রচুর থাকে কিন্তু দান সদকা করতে পারেন না। আবার অনেক মানুষ নিজের টাকা পয়সা বেশি নাই কিন্তু আল্লাহ তার দিলকে তো বড় করে দিয়েছেন, সামর্থ্যের যা আছে তা সবটুকু করে সব উজাড় করে দিয়ে দেয় দান সদকা করে। যে হাদিসও তিলাওয়াত করেছিলাম, এই হাদিসের শুরুতেই ছিল যে তিনটা জিনিস কবরে যাওয়ার পরে কাজে লাগবে। এর একটা বিষয় হচ্ছে, লক্ষ্য করুন, আপনারা যারা মাহফিলে এসে বসেছেন দয়া করে সারিবদ্ধভাবে বসবেন এবং সামনের জায়গাটা পূরণ করে বসবেন, যাতে পিছনে যারা আসে তারা যাতে বসতে পারে। সামনের দিকে অগ্রসর হয়ে সারিবদ্ধভাবে বসেন এবং সামনের খালি ফাঁকা জায়গা যেটা আছে সেই জায়গাটা পূর্ণ করে বসেন। কোন আওয়াজ ছাড়া দয়া করে যারা ভলান্টিয়ার ভাই আছেন আপনারা কথা বলবেন না। তো যেটা বলছিলাম যে আমরা ধন সম্পদ এটা ব্যয় করার ক্ষেত্রে একটা পরীক্ষা। এই পরীক্ষায় আমরা অনেক সময় সবাই উত্তীর্ণ হতে পারি না। দান সদকার ক্ষেত্রে আমাদের সবার দিল বড় হয় না। কবরে যাওয়ার পরে যে তিনটা জিনিস কাজে লাগবে তার প্রথমটাই হচ্ছে সদকায়ে জারিয়া। যে দুনিয়ায় যারা দান সদকা করে গেছে বিভিন্ন জায়গায়, তাদের এই দান সদকার একটা অংশ, সওয়াবের অংশ কবর থেকে পেতে থাকবে। এই সদকায়ে জারিয়াগুলো হয় মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, যেগুলো স্থায়ী জিনিস। এগুলোর ক্ষেত্রে দান করলে এই প্রতিষ্ঠানগুলো, দিনী প্রতিষ্ঠানগুলো, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এগুলো যতদিন থাকে ততদিন আমলনামা কবরে গেলেও পাওয়া যায়। এমনকি অনেকের মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন, তো তাদের কবরে ইসালা সওয়াবের উদ্দেশ্যে দান সদকা করা যায়, নেক আমল করা যায়। তো যাই হোক, কথার সারাংশ হচ্ছে যে আমরা এই মাহফিল কাল থেকে শুরু করে, গতকাল দুপুর থেকে শুরু করে আজ ফজর পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এই মাহফিল সম্পন্ন করতে অনেকেই দেশ বিদেশ থেকে দান সদকা করেছেন। দেশে যারা আছেন অনেকে শারীরিকভাবে পরিশ্রম করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। এরপর আগামী বছর এবং প্রত্যেক বছরই যেন এই মাহফিলটা স্থায়ী থাকে সেজন্য আমরা সাহায্য সহযোগিতা করব। তো এই পর্যায়ে আমার কাছে এসেছে জনাব হাজি নসিবুল্লাহ সাহেব, ইলাসপুর বড়চর। তিনি এই মাহফিলে 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার বান্দার এই দানকে কবুল করেন, সবাই বলি আমিন। এই দানের উসিলায় তার পরিবারের যত মুর্দেগান কবরে আছেন সকল মুর্দেগানকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, সবাই বলি আমিন। আমাদেরও যে সমস্ত মুর্দেগান কবরে আছেন তাদেরকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন। আর 100 টাকা আল্লাহর এক বান্দা দান করেছেন। আমরা যারা, আমি আসলে এটা একটা বিষয়, এটা একটা অভিজ্ঞতার বিষয়, টাকা পয়সা কালেকশন করে অনেকে চাঁদা ভালোভাবে তুলতে পারে অনেকে। তো আমরা এখানে চাঁদা বলবো না, আমরা বলবো যে সদকা করছেন আপনারা মাদ্রাসায়, দান সদকা করবেন। এজন্য যারা আগ্রহী, অন্যান্য বক্তাদের মতো আমরা এমনিতে আলোচনা করি, আমাদের আসাতিজাদের আমরা দোয়ার বরকতে আলোচনা করতে পারি, কিন্তু টাকা তোলার মতো এই যে একটা অভ্যাস, এটা আমার খুব কম। এজন্য আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু অনেকে আগ্রহী আছেন আমি জানি। তো যারা আগ্রহী আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা মাহফিলে দান সদকা করার নিয়তে যারা এসেছেন বা যারা এখনো করতে চান যে আমি
আমার সাথে যা আছে আমি তা দিতে চাই, বা আগামী বছরও আমি দেবো, এখন লেখাবো, এরকম যারা আছেন তারা নিজেরা এগিয়ে এসে দিতে পারেন, অথবা আপনি কারো মাধ্যমে জানাতে পারেন। দান সাদকা, এই দান সাদকার মাধ্যমে আপনি হযরত যায়নুল আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ইন্না সাদাকাতাস সিররি তুফিউ গাদাবার রাব, যে দান সাদকা যেগুলো করা হয়, এই দান সাদকাগুলো আল্লাহ তাআলার ক্রোধকে নির্বাপিত করে। আর সাদাকাতু তারুদ্দুল বালা, যারা দান সদকা করেন এই সদকাগুলো অনেক বিপদ আপদ দূর করে দেয়। আমরা অনেক সময় অনেক মুসিবতে পড়ি, মুসিবতে পড়ার পরে দান সদকা করি, কিন্তু আগে দান সদকার অভ্যাস আমাদের থাকে না। কিন্তু আমাদের একটা মানসিকতা থাকা দরকার সব সময়, যে প্রতিদিন অন্তত 10 টাকা 20 টাকা 50 টাকা আল্লাহর রাস্তায় বিভিন্ন জায়গায় দান সদকা করবো। হাদিস শরীফে আসছে সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহর এক বান্দা, তিনি তার সন্তানের জন্য 100 টাকা দান করেছেন, তার সন্তান মারা গিয়েছেন। আল্লাহ তাআলা যেন তার এই সন্তানকে তার জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করে, সবাই বলি আমিন। এই সন্তানকে তাদের পরিবার, তাদের বংশের সবার জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করে, সবাই বলি আমিন। আমাদেরও সন্তান আলহামদুলিল্লাহ, আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর এই মাদ্রাসায় বার্ষিক এই মাহফিলে সদকা হিসেবে 10,000 টাকা দান করবেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা হুজুরের এই দানকে মাদ্রাসার এমনিতে হুজুরের অনেক ইহসান আছে, সমস্ত খেদমত আছে, এগুলোর সাথে এই দানকেও কবুল করুন, সবাই বলি আমিন। এই দান সদকার উসিলায় হুজুরের পরিবারের খানদানের যত মুর্দেগান আছেন এবং আমাদেরও পরিবারের খানদানগুলোর যত মুর্দেগান আছেন সবাইকে আল্লাহ তাআলা মাফ করেন, সবাই বলি আমিন। এই দানের উসিলায় আমরা যেন এই প্রতিষ্ঠান যেন দিন দিন উত্তরোত্তর উন্নতি হয়, প্রতিষ্ঠান যেন সুনামের সাথে এগিয়ে যেতে পারে, সবাই বলি আমিন। আমাদের মাদ্রাসার আমার আরেকজন শিক্ষক হযরত মাওলানা কারি রফিক আহমদ সাহেব হুজুরও মাদ্রাসার বার্ষিকী মাহফিলে 2,000 টাকা দান করেছেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা হুজুরের এই দান সদকা কবুল করুন, সবাই বলি আমিন। এই দান সদকার উসিলায় হুজুরের পরিবার সহ আমাদের পরিবারের যত খানদান মুর্দেগানরা চলে গেছেন, কবরে চলে গেছেন, সবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন, সবাই বলি আমিন। আমরা আরো যারা দান সদকা করতে চাই, আমিও বলছি, আমিও 2,000 টাকা দেবো, আমিও দেবো, আমারও নাম লিখলেন, হ্যাঁ আমিও দেবো ইনশাআল্লাহ। আরো যারা আছেন, আমাদের মাদ্রাসার বর্তমান সভাপতি আলহামদুলিল্লাহ তিনিও 5,000 টাকা দিবেন, সবাই বলুন আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুন, সবাই বলি আমিন। এই যে আমরা দান সদকা করছি, একজনের দেখে আরেকজন উৎসাহিত হয়, একজনের দেখে আরেকজন উৎসাহিত হয়। আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সহ সভাপতি, আমাদের প্রাক্তন ছাত্র ভাই, বড় ভাই শফিকুর রহমান সাহেব, তিনি তার বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে 1,000 টাকা মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ তাআলা এই দানকে কবুল করেন, সবাই বলি আমিন। এই দানের উসিলায় তার বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, সবাই বলি আমিন। আমিন অন্ততপক্ষে আমরা দূরে বলি, যারা দান সদকা করতে পারো অন্ততপক্ষে আমিন বলি। আমিন বললে ফেরেশতারা কি করেন, আপনি যখন অন্য ভাইয়ের জন্য দোয়া করবেন, ফেরেশতারা আপনার জন্য সেটা দোয়া করবেন, এটা হাদিসে আছে। আল্লাহর এক বান্দা তার সন্তানের জন্য দোয়া চেয়ে কিছু টাকা দান করেছেন, তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই সন্তানকে যেন আল্লাহ মাফ করে দেন, সবাই বলি আমিন। মাদ্রাসার সাবেক ছাত্র বোয়ালজুরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল লতিফ সাহেব, তিনি তার পক্ষ থেকে, মরহুম আব্দুল লতিফ সাহেবের পক্ষ থেকে 1,000 টাকা দান করা হয়েছে। এই দানের উসিলায় আল্লাহর এই বান্দাকে, আমাদের এই মাদ্রাসার সাবেক ভাই, প্রাক্তন ছাত্র, তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। এই মাদ্রাসা তো 60 বছরের একটা ইতিহাস আছে, আমরা কিছুদিন পূর্বে হুজুরের বিদায় এবং মাদ্রাসা 60 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করেছিলাম। তো এই 60 বছরে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই মাদ্রাসার বহু ছাত্র বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা এই ভাই সহ যারা এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এবং তলাবায়ে ইলজাম এবং খাদিম যারা বিদায় নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, আল্লাহ তাআলা মাফ করেন, সবাই বলি আমিন। এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে বলেই আমরা পড়ালেখা করেছি, আজ আমি এখানে বসেছি কথা বলছি। এই মাদ্রাসা যদি এখানে না হতো তাহলে তো হয়তো আমাদের জীবন অন্যদিকে চলে যেত। তো যারা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, তাদের ইহসান, তারা হয়তো দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমাদের উপরে তাদের ইহসান আছে। বোয়ালজুর বাজারের ব্যবসায়ী লীল খান সাহেব, তিনি মাদ্রাসায় 1,000 টাকা দান করেছেন।
স্বর্ণ ব্যবসায়ী আমাদের বাজারের গোয়ালজুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী সিরাজ মিয়া সাহেব, তিনিও 1000 টাকা দান করেছেন। আল্লাহ তার এই বান্দাদের দানগুলোকে কবুল করুন, সবাই বলি আমিন। এটা চকপিরপুরের সুফিয়ান মিয়া সাহেব, তিনি 2000 টাকা দান করবেন, সবাই আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করেন, সবাই বলি আমিন। এই দানের উসিলায় এই দানগুলো শুরু থেকে মাহফিলের শুরু থেকে এ পর্যন্ত যারা দান সদকা করেছেন সকলের দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের দান সদকার উসিলায় কবুল করুন, সবাই বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে কোনো সাহাবী আসলে খালি হাতে ফেরত দিতেন না। একবার এক মহিলা সাহাবী একটা চাদর নিয়ে এসেছেন, অল্প অল্প করে টাকা জমাইছেন, গরিব ছিলেন, টাকা জমায়া একটা চাদর কিনে, ইয়ামানি চাদর কিনে নকশা করেছেন নিজ হাতে। তার নিয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা হাদিয়া দিবেন। তো নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন আল্লাহ রাসূল, এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এই অল্প টাকা দিয়ে জমাইয়া এই চাদরটা কিনেছি, আপনি এটা আপনাকে হাদিয়া দেব, আমি নিজ হাতে নকশি করে নিয়ে এসেছি, সাজিয়ে নিয়ে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গা মুবারকে শরীর মুবারকে লাগিয়েছেন। এমন সময় মজলিসে বসে সাহাবী দাঁড়ায় বলছেন ইয়া রাসূলুল্লাহ, চাদরখানা খুব সুন্দর, যদি আমাকে দিয়ে দিতেন। মানে আল্লাহ রাসূলের চাদরের দরকার ছিল, এই জন্য এই মহিলা দিয়েছেন। শাহ মাসুক আলী সাহেব মৃত মরহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাকে মাফ করুন। এবং শাহ সেলিম সাহেব, তিনি লন্ডনে অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তার এই বান্দাকে আল্লাহ তাআলা তার দারু শিফা থেকে শিফাআন আজিলান কামিলান নসিব ফরমান, সবাই বলি আমিন। আমাদের আরো অনেকের আত্মীয় স্বজন দেশে বিদেশে হসপিটালে বাড়িতে অসুস্থ আছেন, আমরাও অনেকে অসুস্থ আছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার কুদরত থেকে, তার দারু শিফা থেকে আমাদের সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতার নেয়ামত দান করেন, সবাই বলি আমিন। রাজাপুরের কামাল মিয়া সাহেব তার মা বাবার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া চেয়ে 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তার বান্দার এই দানকে কবুল করেন, সবাই বলি আমিন। এই দানের উসিলায় তার মা বাবাকে ক্ষমা করুন, সবাই বলুন আমিন। জাহিদ একজন বাচ্চা মানুষ, সে 100 টাকা দান করেছে তার মা বাবার জন্য দোয়া চেয়ে। এই যে দেখেন, দান সদকা থেকে ছোটরা অনেক সময় শিখে, বড়রা দান সদকা করছে। আবার অনেক সময় আছে আমাদের দায়িত্ব হচ্ছে বড় যারা আমাদের সন্তানদেরকে দিয়ে দান সদকা শিখালে আমরা অনেক সময় নিজে টাকা দিতে পারি, কিন্তু আমরা মসজিদে নিয়ে গেলে আমার সন্তানের হাত দিয়ে যদি 10 টাকা মসজিদে দেওয়াই, আমার সন্তানের হাত দিয়ে মাদ্রাসায় যদি 100 টাকা দেওয়াই, তাহলে সে বড় হলে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার সন্তান এটা মনে রাখবে যে আমার বাবা আমাকে মাহফিলে নিয়ে যেতেন, আমার হাত দিয়ে 10 টাকা দান করে। আমরা আমাদের সন্তানকে যা শেখাবো, বড় হওয়ার পরে সে সেটা স্মরণ করবে। আপনি যদি আপনার মা বাবার কবরের পাশে আপনার সন্তানকে নিয়ে দাঁড়ান কবর জিয়ারতের উদ্দেশ্যে, আপনি চলে যাবেন, আপনার সন্তানের দিলে থাকবে আমার বাবা তার বাবার কবরে গিয়ে দাঁড়াইতেন আমাকে নিয়ে। একজন বাবা তার সন্তানের জন্য দোয়া চেয়ে মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ তাআলা এই সন্তানকে দিনের খাদেম হিসেবে কবুল করুন, নেককার সন্তান হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন। তো যেটা বলছিলাম, আমরা আমাদের মাদ্রাসার স্টাফ শাহ নেসর আলী সাহেব তার মা বাবার জন্য দোয়া চেয়ে মাদ্রাসায় 100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন, তার মা বাবাকে মাফ করুন, সবাই বলি আমিন। তো যেটা বলছিলাম, সন্তানকে যা শেখাবেন তা সে মনে রাখবে। কিতাব পড়ে, বই পড়ে কম মনে রাখে মানুষ, বাস্তবে যা দেখে তা বেশি শিখে। এই জন্য প্র্যাকটিক্যালি যদি আমরা নামাজে মসজিদে শুক্রবারে যাই, তখন সন্তানকে নিয়ে যাই, তার হাতে দান করাই, মাদ্রাসার ওয়াজ মাহফিলে সন্তানের হাতে দান করাই, এবং অন্যান্য নেশা আমলে আমরা যদি সন্তানকে সঙ্গে নিয়ে এগুলা করি, তাহলে সন্তান এগুলা দিলে সবচেয়ে বেশি মনে রাখবে, তার দিলে গেঁথে থাকবে যে আমার বাবা এই কাজ আমাকে দিয়ে করাইতেন, পরে সে এটা করবে। দেখা যাবে আপনি কবরে চলে গেছে, সন্তান দান সদকা করতেছে বিভিন্ন ভালো ভালো জায়গায়, এর সওয়াব আপনি কবরে থেকে পেতে থাকবেন। তো যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নকশিকাতার চাদর, এটা নকশি করা চাদর, এইটা তিনি গা মুবারকে দিয়েছেন। এখন সাহাবী দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে এটা আপনি দান করতেন। শাহিন আলম সাহেব, তিনি মা আছেন, আল্লাহ তাআলা যেন তার মার নেক হায়াতে বরকত দান করেন, সবাই বলি আমিন। আর বাবা মারা গিয়েছেন, শাহিন আলম সাহেব তিনি মাদ্রাসায় 500 টাকা দান করেছেন, তার বাবাকে যেন আল্লাহ তাআলা মাফ করেন, তার বাবার কবরকে জান্নাতের বাগান বানান, সবাই বলি আমিন। এই
শাহ আব্দুল করিম আমাদের উস্তাদ, আমারও সরাসরি উস্তাদ, কেরাতের উস্তাদ। হুজুর অত্যন্ত অসুস্থ। আল্লাহ তাআলা আমার উস্তাদ, আমাদের এই এলাকার অনেক প্রবীণ মুরব্বী, এই মাদ্রাসার খেদমতে তার অনেক খেদমত আছে। এই মাদ্রাসার শুরুর দিকে অনেক খেদমতে তিনি বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন এবং অবদান রেখেছেন। আল্লাহ তাআলা তার বান্দার এই খেদমতগুলিকে কবুল করুন এবং এই অসুস্থ অবস্থায় তাকে তার নেক হায়াতের সাথে, সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। সবাই বলি আমিন। এভাবে আমাদের আরো অনেক অসুস্থ মানুষ আছেন। শুরু থেকে অনেকে দেশ বিদেশে অনেকেই দোয়া চেয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। আমাদের এই মাহফিলে এটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, পুরাতন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে অনেকেই খেদমত করেছেন। আল্লাহর ওলিরা এখানে এসে পা রেখে দিয়েছেন। শামসুল উলামা আল্লামা সাহেব রহমতুল্লাহ বারবার এসেছেন, আমরা ছোট থাকতে দেখেছি। তিনি এখানে আসতেন, দোয়া করতেন। তো এই প্রতিষ্ঠানে ওলিদের কদম পড়েছে। এই প্রতিষ্ঠান তাদের কদমের উসিলায় যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। সবাই বলি আমিন। আমরা যেটা বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সাহাবী বলছেন দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা অনেক সুন্দর, যদি আমাকে দিয়ে দিতেন খুব ভালো লাগছিল। এখন এইটা যখন বলছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম তাকে তিরস্কার করতেছেন যে তুমি এটা বললা কেন, আল্লাহ রাসূলের তো চাদর দরকার, এজন্যই তো আমাদের এই বোন অল্প অল্প করে টাকা জমায়া চাদর কিনেছেন এবং এই চাদরটা আল্লাহ রাসূলকে হাদিয়া দিয়েছেন। কত সুন্দর লাগতেছিল আল্লাহ রাসূলকে, আর তুমি এটা চেয়ে বসলা। তুমি কি এটা জানো না যে আল্লাহ রাসূলের কাছে চাইলে কেউ খালি হাতে বিরতে যায় না? তো সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর খুলে বলে, নেই নাও, তুমি নাও। তার সাথে সাথে দিয়েছে, অথচ এটা প্রয়োজন ছিল। একজন চাইছে, খালি হাতে বিরতে যায় নাই, সাথে সাথে দিয়ে দিয়েছেন। তো ওই সাহাবী আবার কেমন, তিনি সবার তিরস্কার শুনতেছেন, সে সবাই তিরস্কার করছে, তুমি এটা বললা কেন, তোমার, আমরা তো সবাই জানি যে আল্লাহ রাসূলের কাছে কিছু চাইলে আর তার কাছে থাকলে তিনি দিবেন না এমন না, তিনি দিয়েই দিবেন। তো তুমি চাওয়ার কারণে তখন দিয়ে দিবেন। তো ওই সাহাবী তার নিজের মনের আবেগটা নিয়ে উজাড় করে বলতেছেন, ভাইরা, আমিও বলার পরে আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি বলেছিলাম কোন আবেগে সেটা কি জানো? আমি যখন দেখছি আল্লাহ রাসূল এটা গা মুবারকে দিয়েছেন, শরীর মুবারকে দিয়েছেন, আমার দিলের মধ্যে আসছে, যদি এই চাদরটা আমাকে দেওয়া হতো আর আমি মারা যাওয়ার পরে আমার কাফন হইতো এই চাদর, এই আকাঙ্ক্ষা থেকে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে এই চাদরটা লেগেছে, এই চাদরটা যদি আমাকে আল্লাহ রাসূল হাদিয়া দিতেন, তাহলে আমি আমার পরিবারকে ওসিয়ত করতাম যে আমি মারা যাওয়ার পরে এই চাদরটা, যেই চাদরটা আল্লাহ রাসূলের শরীর মুবারকে লেগেছে, সেই চাদরটা আমার কাফন হবে। এই দৃষ্টিকোণ থেকে আমি এটা চেয়েছিলাম, কিন্তু আসলে আমার ধ্যানে এটা ছিল না যে আল্লাহ রাসূলকে বললে কিন্তু এটা আমাকে দিয়েই দেবেন, এটা তো আল্লাহ রাসূলের প্রয়োজন। কিন্তু আমার দিলে ওই আবেগটা কাজ করেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের চাদর লেগেছে, এই চাদর যদি আমি পাই তাহলে এই চাদরকে আমি বরকত হিসেবে গ্রহণ করতাম এবং আমি মারা যাওয়ার পরে আমি ওসিয়ত করে দিতাম যে এটা আমার কাফন হয়। তো যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দান সদকা করতেন, সাহাবায়ে কেরাম উজাড় করে দান সদকা করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় সব সম্পত্তি তার যা ছিল সব দিয়ে দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু অর্ধেক দিয়েছিলেন। এইভাবে সাহাবায়ে কেরাম প্রচুর দান সদকা করতেন। আমরা যারা দান সদকা করার অবশ্যই করব, এখনো অনেকে করেছি, আর অবশ্যই ভবিষ্যতে করব। শুধু আজকের মাহফিল না, সব জায়গায়, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় নিজের সামর্থ্য অনুযায়ী ইখলাসের সাথে, এটা কিন্তু খুব জরুরি বিষয়, ইখলাসের সাথে। এটা যেন নাম ফুটানোর জন্য যেন না হয়। অনেকে দান সদকা করেন প্রশংসার জন্য, এটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। হ্যাঁ, আবার যদি এই নিয়ত থাকে যে আমি প্রকাশ্যে এই জন্য দেব যে আমার দেখে আরেকজন উৎসাহিত হবে, এতে কিন্তু আপনার ডাবল সব। একটা হচ্ছে আপনার নিয়ত যদি এরকম থাকে যে আমি প্রকাশ্যে দেবো এই নিয়তে যে আমার দেখে আরেকজন উৎসাহিত হবে, তাহলে আপনি দানের সওয়াবও পাবেন এবং আপনার দেখে দেখে পরবর্তীতে যারাই দান সদকা করবে প্রত্যেকের দানের সওয়াবের একটা অংশ আপনি পাবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু মিসলি ফাইলিহি, এই হাদিস অনুযায়ী। এজন্য অনেকে প্রকাশ্যে দান সদকা করেন, নিয়ত যদি ঠিক থাকে যে আমার দেখে আরেক ভাই উৎসাহিত হবে দান সদকা, তাহলে প্রকাশ্যে দান সদকার কোনো বাধা নাই। কিন্তু নিয়তে যদি গর্বিল থাকে, যাদের নিয়তে একটু সমস্যা হয়, তারা নাম প্রকাশ না করেই দান সদকা করতে পারে, এটা তাদের জন্য বেশি উত্তম। হযরতে যায়নুল আবিদিন, আল্লাহর নবীর বংশধর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি গোপনে বেশি দান সদকা করতেন। আমরা এখন আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা সংক্ষিপ্তভাবে মিলাদ পর্ব, মিলাদের পরে দোয়া শেষে আমরা আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দাঁড়ানো আছেন, দয়া করে যদি সামিয়ানার ভিতরে একটু কষ্ট করে সফ করতেন তাহলে আমাদের তবরুক দেওয়ার সুবিধা হতো। আপনারা নিজ নিজ থেকে আমাদেরকে একটু সহযোগিতা করেন দয়া করে, প্লিজ। আপনারা বসে পড়েন, যদি সুন্দর গোছালো না দেন তাহলে আমাদের ভলান্টিয়ার আপনাদের কি
একটু সহযোগিতা, মনটা নরম করে আমাদেরকে হেল্প করার সুযোগ করে দেন। আর এখন মিলাদ হবে, তারপর আমাদের তবরুক বিতরণ হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام بسم الله والحمد لله
الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह محمد يا رسول الله बुला लो अपने रोज़ा को खुदा रा या रसूल अल्लाह चमक उठे मुक़द्दर का सितारा या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत